হাই বন্ধু, আজকে সকালে রেডি হয়ে সোনার মঙ্গলসূত্রটা গলায় দিলাম, দিয়ে সেরকম তো কিছু সাজি না। তো জাস্ট একটা সিঁদুর পরে আমার সিম্পলই সাজ, আমি সবসময় সিম্পল সাজতেই ভালোবাসি, কেন বেশি সাজলে আমাকেও ভালোও লাগে না, সিম্পলটাই আমাকে ভালো লাগে। তো সেজে রেডি হচ্ছি। তো কেন কীরকম লাগছে তোমরা বলবো। হালকা হলুদ শাড়ি পরেছি, বেশি ডিপ পরিনি। তো হলুদ শাড়ি অনেক ছিল, তাই আমি বললাম না এইটাই পরি, কারণ এটা আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে তো আমার হালকা কালার খুবই পছন্দ। তো রেডি হয়ে গেলাম। তো দেখো কেমন লাগছে বলো। রেডি হয়ে বেরিয়েছি। তো চুলটা হচ্ছে না ছাড়বো, তো আমার চুল তো বেশি না, ভীষণ একটু পাতলা টাইপের, তো ছাড়লে ভালো লাগে না। তো যা হোক খোপা করে নিয়ে এবারে দেখো রেডি হয়ে যাচ্ছিলাম। আমার ননদের মেয়ে রেডি হয়ে গেছে, ননদ এসছে, কারণ শাশুড়ির শরীর খারাপ বলে, তারা যে আমার দেওরের ছেলে, এটা আমার ছেলে, তিনজনকে নিয়ে বেরিয়ে গেলাম আমাদের স্কুলে ভুবনদের ওখানে অঞ্জলি হবে, কারণ পাড়ায় পুজো হচ্ছে, কিন্তু পাড়ায় পুজোতে থাকবো না, কারণ অনেক লেটে পুজো হয়, বাচ্চারা অতক্ষণ না খেয়ে পুষ্পাঞ্জলি দেবে কি করে। তাই ভেবে ওদেরকে নিয়ে সকালে রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ আমি না গেলে ওরা কাদের সঙ্গে যাবে, তো যাওয়ার কেউ নেই। তো আমার যাও গেছিলো, তো ও তার সাইকেল চালাতে জানে, পরে গেছিলো, আমরা আগে বেরিয়ে গেছিলাম ওদেরকে নিয়ে। তো বেরিয়ে মানে ছেলে টাটা দিচ্ছে সবাইকে, বললাম একটু বাই করে দে সবাই। এ দেখো দেওরের ছেলেটা দাঁড়িয়ে, ওর মুখের এত সুন্দর হাসি লাগে না, ও এমন এমন ইয়ে করে, আমার ভঙ্গি করে, আমার খুব ভালো লাগে ওকে। তা আমি বেরিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমার ননদ দাঁড়িয়ে ছিল, নন্দায় দাঁড়িয়ে ছিল। তো বললাম চ এবার তোদেরকে নিয়ে বেরোই। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, বেরোলাম। তো পুরো প্লেন সাজ, এমন কোনো সাজি না আমি খুব একটা, ওই যা না সাজলে নয়, যতটা ততটাই সাজি। তো সরস্বতী পুজো তো বাচ্চাদের নিয়ে আমার খুবই সুন্দর কাটলো, কেন বাচ্চাদের সঙ্গে না অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে আমার ছোটোবেলার, কারণ ওদেরকে দেখলে আমার খুব আমার ছোটোবেলার স্মৃতি মনে আসে, আমিও ছোটোবেলায় যখন ছিলাম। এদিকে পুজোর প্রসাদ হচ্ছে, দেখো এটা আমাদের এখানকার প্রসাদ, চিরা প্রসাদ, সব রকম ফল দিয়ে, চিরা দিয়ে, কাঁচা দুধ দিয়ে প্রসাদ তৈরি হয়। এই যে মা লক্ষ্মী, ব্রাহ্মণ ঠাকুর পুজো শুরু করে দিয়েছে। আমরা বসে বসে ভিডিও করছিলাম, অনেক মানে ছাত্ররা এসেছিলো। এবার এদের দিদিমণিরা প্রদীপ ধরিয়ে দিল, আর একটা দিদিমণি সংকল্প করছিল, তো তখন সংকল্প হচ্ছিল, তো বসে বসে দেখছিলাম আমরা। তো পুজো এবার শুরু হচ্ছে। এবার ব্রাহ্মণ ঠাকুর বলল যে হোম হবে, হোমের সব জিনিসপত্র নিয়ে আসো। তো সবাই নিয়ে আসতে গেলো, হোমের সব আয়োজন হচ্ছে। আমি উলুধ্বনি দিলাম, আমার আন্টি সাজ বাজালো, আর একটা আন্টি ঘন্টা বাজালো, আর মানে ব্রাহ্মণ ঘন্টা বাজালো, আমার বলতে ভুল হয়ে গেলো। আরেকজন শঙ্খ বাজাচ্ছিলো, আরেকজন কাঁসর বাজাচ্ছিলো, আর আমি উলু দিচ্ছিলাম। তো এটা শোনালাম না তোমাদের, কারণ আওয়াজটা ভীষণ, আর আমাদের তো এদিকে চারিদিকেই গান হচ্ছে, আর বলো না কিচ্ছু, এত গান, আমি যার জন্য অনুষ্ঠান আজকে করলাম না। ভাবছিলাম আজকে হলুদ শাড়ি পরে একটু তোমাদের সঙ্গে সেজে গুজে একটু অনুষ্ঠান করবো, কোনো দিন সাজি না, আজকে ভাবছিলাম করব। তা দেখি না বাচ্চাগুলো দেখো কত কিউট না, কত সুন্দর, সত্যি বাচ্চারা এত অপূর্ব, ফুল আর বাচ্চা আমার খুব পছন্দ। আর বিশেষ করে তো মেয়েদেরকে দেখলে আমি থাকতে পারি না, দেখো কত সুন্দর, একটা সুন্দর মা সরস্বতী, খুব অপরূপ লাগে ওদেরকে, কারণ ওরা এত মিষ্টি, ওদেরকে শুধু সিম্পল সাজালেই কত সুন্দর লাগে। এই দেখো পুরো একটা, আমি বলি দেখি তোদেরকে একটু তুলি, তোদেরকে আমার খুব সুন্দর লাগছে, তোরা এত মিষ্টি লাগছিস, তোদের কি বলবো। মানে আজকে একটা লং ভিডিও করলাম, এইটা গণেশ ঠাকুর। তো যাই হোক, বাচ্চারা খুব সুন্দর সেজেছিলো, খুব ভালো লাগছিলো। আমার ছেলেকে বলছি আয়, আমার ছেলে তো লজ্জায় লুকিয়ে যাচ্ছে। আর একটা দেখো বাবু কত সুন্দর, এটা আন্টির মেয়ে, সব গার্জেনরা বসে আছে পেছনে। তো আমি ভিডিও করছিলাম, সবাই দেখছিলো। তা আমি বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করে, সারাদিন আজকে কী করেছি। আজকে অনেক দেরিতে রান্নাও বসিয়েছিলাম, যার জন্য রান্না ভিডিও করিনি। তো শাশুড়ির শরীর খারাপ, তাকেও দেখতে হচ্ছে, বুঝতে পারছো। তো দেখো আমি তাও গেছি সকালবেলা গিয়ে, কারণ ননদ ছিল বলে শাশুড়িকে ওর কাছে রেখে আমি গেছিলাম স্কুলে, কেন ওনাকে একা রেখে যাওয়া সম্ভব না। এখন ওনার অবস্থা ভীষণই খারাপ, যে ওনাকে রেখে কাউকে থাকতে হবে। তার জন্য আমি যা হোক করে পুজো দিতে চলে গেছিলাম, অঞ্জলি দিয়ে এসেছি। আমিও কালকে কী বলো, কালকে আমি নিরামিষ করেছিলাম, যাতে পুষ্পাঞ্জলি দেবো। ব্রাহ্মণ ঠাকুর পুজো কেমন হয়েছে বলো, মা সরস্বতী। আমাদের গ্রামের দিকে একটাই যাই ওরকম মূর্তিগুলো খুব সুন্দর হয়। তারপরে সব গার্জেনরা, কত বাচ্চা বাচ্চা মেয়েরা। তো এটা যেহেতু এমনি সিম্পল স্কুলটা, আরেকটা স্কুল আছে বড়, তো এখানেও চলেছে, ওখানে জলে দেখো একটা মিষ্টি ফুটফুটে সুন্দরী আমার। তো ছেলে পালাচ্ছে, ওকে বলি আয় না। তো কিছু ট্যাবলেটরা সব সেলফি তুলছিল, মাঠে বালি ফেলা যায়। আরেকটা বিউটিফুল সুন্দর মেয়ে, এটা ওর আমার ছেলের সঙ্গে পড়ে ক্লাসমেট। তো ওকে বলছি তুই এত সুন্দর এসেছিস, চল একটু আমার সঙ্গে একটু সেলফি তোল। তো কেমন লাগে, ওর মাকেও ডাকলাম, ওর মাও চলে এলো।
ওর মাও খুব সুন্দর সেজেছিলো, খুব সুন্দর দেখতে লাগছিলো। তা তোমরা বলো বন্ধু কেমন লাগছে ভিডিওটা, আজকে পুরো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই আমাকে বলো। দেখো সবাই খুব আনন্দ হয়েছে, বাচ্চাদের সঙ্গে খুব মিষ্টি লেগেছে। কেন এদের সঙ্গে থাকলে না ছোটোবেলার স্মৃতি অনেক ফিরে আসে। আমিও ছোটোবেলায় খুব আনন্দ করতাম সরস্বতী পূজায়, সকাল থেকে উঠে হলুদ মেখে স্নান করে কোন শাড়িটা পরবো না পরবো, মা তো পরাতো খালি খুলে খুলে আবার পরতাম, পছন্দ হতো না। দেখো একটা মিষ্টি, আমি না মেয়েদের দেখলে থাকতে পারি না, আমার খুব মেয়ের মানে খুব পছন্দ মেয়ে। এর সজনে খাড়া গাছ, এই আমার ননদের মেয়ে যাচ্ছে। শুভ দুপুর।